অনেক দিন থেকে একটা পিকনিক খাওয়া হয় না। ঠিক বলেছিস, আজকে একটা পিকনিকের আয়োজন করতে হবে। হ্যাঁ, অনেক দিন থেকে পিকনিক খাই না। আজকে বিকালের মধ্যে আয়োজনটা করব, দাঁড়া। চ্যাংড়া বাংলাতে ফকির, ওরা খাবে পিকনিক। সেটাও কথা, এখন ছেলেপেলেদের পকেটের যা অবস্থা, টাকা পয়সা নাই। আরে আরে এটা কে? আরে আরে, এটা কে এটা? আরে এটা সিজারের পোলাটা না? হায় রে, তোর শরীরে কি জোর শক্তি নাই? নাই আবার শরীরে জোর। রাস্তাঘাটে উল্টি পড়তেছিস, বাসায় থাকতে পারিস না? কেন আমি বাসায় থাকবো? বাবা, তোর মা কি তোকে দুধ খিলায় না? আমার মা আমাকে দুধ খিলায় না মানে? আমার মা এখন আমাকে হাতির দুধ খিলায়। যেন আমার শক্তি বাড়ে, শক্তি। তোর যা চেহারার অবস্থা, হাতির মতো শক্তি তো দূরে থাক, মুরগির মতো শক্তিও হবে না। কি বলিস তুই? দেখিস কয়েকদিন পর আমার শক্তি। আমি এখানে পড়ে গেলাম কেন জানিস? কেন? আমার হাতির মতো শক্তি আছে না, এই জন্যে। হাতি তো জানিস হাতটা উল্টি পড়ে। বালনাই বগলে পদ্মারে ছাগলে। যা সিজারের পোলা, এদের বড় বড় কথাই থাকবে। বড় বড় কথা না, দেখিস দেখাবো আমি। যা। আজ বাসায় যাই আগে, তারপর বাবাকে বলবো কেন যে সবাই আমাকে সিজারে পোলা বলে। এইটাই আজকে আমি বাবাকে বলবো, দেখি বাবা কি করে। চিন্তা করতেছি ফোনটা আজকে বিক্রি করে দিব। টাকার সমস্যা তো, তাই আজকে ফোনটা বিক্রি করে দিব। ভাই কয়টা বাজে? 4:30। সকাল 12টা কখন বাজবে ভাই? সকাল 12টা মানে 12টা সে কখন চলে গেছে? ও, কোন এলাকায় গেছে ভাই? আরে পাগল, এলাকা যায় নাই, সময় গেছে। ও আচ্ছা। সিজারের ছেলে তো, পুষ্টিহীনতা। ঠিক বলেছিস। শালার পুদের মাথায় কিচ্ছু নেই। যা শালা। আজ আমি বাড়ি যা বাবাকে বলবো কেন সবাই আমাকে সিজারের পোলা বলে। দাঁড়াও, আমি বাসায় যাচ্ছি। বাবা, তোমার ধরটা আজকে ধরবো। আজকে আমি বাবার কাছ থেকে জানবোই কেন মানুষ আমাকে সিজারে পোলা বলে। বাবা, বাবা। আরে বেটা, কি হয়েছে? আজকে তুমিই বলো মানুষ আমাকে কেন সিজারে পোলা বলে। আরে তোর মা তখন অসুস্থ ছিল, বুঝছিস? এই কারণে তোকে সিজার করা হয়েছে। তা তুমি আমাকে নরমালে বের করতে পারো নাই? আর ওই রকম সিস্টেম থাকলে কি তোকে আমি সিজার করতাম, নরমালে বাইর করতাম? এতগুলো টাকা পয়সা খরচ করে মানুষ সিজার করে কোনোদিন? সেজন্য কি মানুষ আমাকে সিজারে পোলা বলবে? সিজার করে তোকে বাইর করা হয়েছে, মানুষ বলতেই পারে। সেই জন্য তুই মানুষের সঙ্গে রাগ হবি নাকি? আপনি কিন্তু ইচ্ছা করলে আমাকে নরমালে বাহির করতে পারতেন। আরে বেটা, আমি কি ডাক্তার নাকি তোকে নরমালে বাইর করবো? তোর মার অসুস্থতার কারণে তোকে সিজার করা হয়েছে। মার কি হইতো হইতো, আপনি আমাকে নরমালে বের করলেন না কেন? তোর মার যদি কিছু হইতো, তোর মা যদি মারা যেত, তাহলে তুই আসতি কোথার থেকে? হায় হায় রে, এই পাগলা ছেলে বলে নিয়ে মানুষ কি তোকে এমনি সিজারে বলে? এই জন্যই বলে। আপনার ভুলের খেসারত এখন আমাকে দিতে হচ্ছে। এখন আমি কি করবো? এখন আমি বাইরে বেরোলে সবাই আমাকে সিজারে পোলা বলে। সমস্যা নাই, সিজারের পোলাকে সিজারের পোলা বলবে না তো কি বলবে? আচ্ছা ঠিক আছে, এখন তোকে কেউ সিজারের পোলা বলবে না। কালকে আমি সবাইকে গ্রামের ঘুরে ঘুরে বলবো যে এই বাচ্চাটাকে আর সিজারের পোলা বলিও না, কারণ এর মার অসুস্থতার কারণে একে সিজার করা হয়েছে। সিজারের পোলা বললে ছেলেটা কষ্ট পায়, ঠিক আছে? ঠিক আছে। আর কোনো কিছু লাগবে? না, তুমি কালকেই সবাইকে বলে দিবি। আচ্ছা ঠিক আছে, বলবো এখন। ঠিক আছে। যা, এখন বাসায় যা, হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া কর, যা। আজকাল পোলাপানের কি যে মাথা গরম, একটু কথা বলছে নাই, মাথা গরম করে বাসায় এসে আমার সাথে যাত্রা শুরু করে দিয়েছে। এরকম পোলাপান করলে তো মানুষের সাথে ঝগড়া শুরু হয়ে যাবে। আর মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করা আমার কি এই বয়সে করা সম্ভব? ছেলেপেলেকে আসলে শাসন না করলে দেখি সবকিছু সমাধান হয় না।